নেদারল্যান্ডের অদ্ভুত শহর লেইডেন, যেখানে গেলে আপনি কবিতার জগতে হারিয়ে যাবেন এক মুহূর্তে। ইউরোপের অন্যতম একটি প্রধান দেশ নেদারল্যান্ডসের শহর বলতে প্রথমেই হয়তো মনে আসে আমস্টারডামের কথা। বাদ রাখা যাবে না রটারডাম বা হেগকেও। সেই তুলনায় লেইডেন শহরের নামটি প্রায় আমাদের সবার কাছেই একরকম অপরিচিত। এমনিতেও খুব একটি বড় নয়, চোখ ধাঁধানো জৌলস বা স্থাপত্যকর্মেরও নিদর্শন কম। খুবই শান্ত, বেশি নয় জনসংখ্যাও। কিন্তু যে বিশেষ কারণে এই লেইডেন শহরটি বিখ্যাত তা হলো কবিতা। রাস্তার বিভিন্ন পথে চলতে চলতে কবিতা পড়তে হলে যেতে হবে লেইডেনে। কোনো বিশেষ লাইব্রেরি নয়, শহরের দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে কবিতার আখর। চলার পথে অনায়াসে মুখস্থ হয়ে যাবে নেরুদা, লোরকা ও রিলকের কবিতা। এটাই লেইডেনের বিশেষত্ব। আর এই কারণে শুধুমাত্র কবিতা প্রেমী পর্যটকরা প্রতি বছর ভিড় করেন নেদারল্যান্ডসের এই ছোট্ট শহর লেইডেনে। দেশি বিদেশি বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকদের কবিতার বহরে ঢেকে আছে শহরের বিভিন্ন দেওয়াল। বিশ্বকবি রবীন্দ্রনাথেরও স্পর্শ রয়েছে এখানে। তবে বর্তমানে সাধারণ পর্যটকদের মুগ্ধ করে কবিতায় মোড়া বাড়িদের সৌন্দর্য। শহরবাসীও গর্ব করে তাদের কবিতার শহরকে নিয়ে। শহরের ইতিহাস বলে এর শুরুটা হয়েছিল 1992 সালে। ট্যাগেনব্লিড নামের একটি কবিতাপ্রেমী সংগঠন প্রথম উৎসাহ দেখায় শহরকে কবিতায় মুড়িয়ে দেওয়ার বিষয়ে। পাশে এসে দাঁড়ায় কয়েকটি বেসরকারি সংস্থা। তবে শুধুমাত্র এখানেই শেষ নয়, সরকারি উদ্যোগেও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয় কবিতা দিয়ে শহরকে মুড়িয়ে দেওয়ার জন্য। রাশিয়ান কবি মারিনা তেসভেতজার একটি কবিতা খোদাইয়ের মাধ্যমে শুরু হয় কাজ, আর শেষ হয় 2005 সালে ফেদেরিকো গার্সিয়া লোরকার দে প্রফুন্দিস কবিতার মাধ্যমে। 2010 সালে লেখা হয়েছে আরেকটি কবিতা। ছড়িয়ে ছিটিয়ে মোট 101টি বাড়ির শরীর ছুঁয়ে আছে কবিতারা। সামিল হয়েছে ইয়ার্স, নেরুদা, শেক্সপিয়ার, কামিংস, রিলকের কবিতা। বাদ যাননি ডাচ কবি পিয়েত পালথ জেন্স ও জেসি ব্লোয়েম ও। চীন, জাপান, মরক্কো, সুরিনাম, তুরস্কের কবিরা সারি বেঁধে দাঁড়িয়ে এখানে। উপস্থিত এক ভারতীয় কবিও। শুধুমাত্র বিশ্বকবি রবীন্দ্রনাথই নয়, নবম শতকের কবি বল্লানার একটি সংস্কৃত কবিতা প্রতিনিধিত্ব করছে ভারতীয় সাহিত্যের। তবে অধিকাংশ কবিতার নিচে লেখা থাকে ডাচ কিংবা ইংরেজি ভাষার অনুবাদ। লেইডেনকে শুধু কবিতার শহর বললে ভুল হবে। উৎসবের শহর হিসেবেও কম বেশি খ্যাতি আছে লেইডেনের। আয়োজন সীমিত হলেও অভাব নেই উদ্দীপনার। সারা বিশ্ব থেকে পড়তে আসা ছাত্রছাত্রীদের শহরবাসীরা বরণ করেন আত্মীয়ের মতো। কবিতাকে দেওয়ালে নিয়ে যারা ঘর করেন তারা তো আসলে বিশ্ব নাগরিক। অনায়াসে তারা যেন বলতে পারেন শুধু কবিতার জন্য জন্ম, আর কবিতাই তাদের দিয়েছে অমরত্বের সন্ধান। কবিতা প্রেমিক পর্যটকদের জন্য এখানে বিশেষ সম্মান প্রদর্শনের ব্যবস্থা করেন শহরের নাগরিকরা। তথ্যবহুল চমৎকার এই ভিডিওটি যারা এতক্ষণ শুনেছেন তাদের জন্য কৃতজ্ঞতা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।